warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Qala Allah ta'ala fi kalamihi al-majid ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ অনুগ্রহে এই রমজান মাসে জোহরের সালাত আদায় করে আমরা এই রমজান শীর্ষক আলোচনা, রমজানের গুরুত্ব ফজিলত, এই আলোচনায় আমরা বসতে পেরেছি। যে মহান রব আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে বাহিরে যারা বসে আছে বলো যে ভিতরে আলোচনা আসছে, ভিতরে আপনারা আসেন, আলোচনা চলছে, ভিতরে বসেন, দাওয়াত দিয়ে আসুন, আসলে আসবেন, আসলে না আসবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর আবারও প্রশংসা করি যে মহান রব আমাদেরকে রমজান মাস পাওয়ার এবং সিয়াম সাধনা, কিয়াম সাধনা, ইবাদত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ তো আসছে কেন? বলেন আলহামদুলিল্লাহ। রমজান একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস হলো মুবারক, বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। এই মাসের গুরুত্ব অত্যাধিক। এর একমাত্র কারণ হলো, এটার নাম কি? আল কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। এই কারণে এই মাসটা এত গুরুত্বপূর্ণ। আর এই মাসের যে ইবাদত, সেটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এটা, যে আমাদের সার্বিক জীবনের চলার যে পাথেয়, সংবিধান, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ওহী ব্যক্ত করেছেন, তার কথা এটা। তো রমজান সিয়াম এমন গুরুত্বপূর্ণ ইবাদা এবং এমন গুরুত্বপূর্ণ মাস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মুন্নি বিআমালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আমলের কথা বলে দিন। আল্লাহ রাসূল বললেন তোমার উপর সিয়াম। আবার তিনি বললেন, আবার বলেন একটা আমল বলে দিন যে আমলটা আমি করবো। আল্লাহ রাসূল বললেন তোমার উপর সিয়াম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে মুন্নি বিআমালিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিসিয়াম, তোমার উপর সিয়াম। লা আদলা লাহু লা মিসলা লাহু। সিয়াম এমন একটি ইবাদত যার তুলনা নেই, যার অনুরূপ কোন আমল নেই। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত, এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাস এমন একটি মাস, যে মাস আগমন হওয়ার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই রমজান এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য ক্ষমার বার্তা নিয়ে রমজানের আগমন ঘটান। মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ইহতিসাবান। যে ব্যক্তি সিয়াম করবে ঈমানের সাথে, নেকির আশা নিয়ে, যে ব্যক্তি কিয়াম করবে, কিয়ামুল লাইল, তারাবির সালাত, যে ব্যক্তি লাইলাতুল কদর, শেষ দশকগুলো ইবাদতে কাটাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যাবতীয় সগীরা গুনাহকে সব ক্ষমা করে দেওয়া হবে। এটার নাম রমজান মাস, যেটা অন্য মাস আপনি পাবেন না। রমজান মাস এমন একটি মাস যার প্রতিদান একমাত্র দেবেন কে?
আল জাযাউ ইনদাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আদম সন্তানের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর আমি আল্লাহ এর প্রতিদান নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 1904 নম্বর সাওম অধ্যায়ে এসেছে। এই রমাজান এমন একটি মাস, এই সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত শুধু আল্লাহর জন্য করা হয়। কার জন্য? আল্লাহর জন্য। আপনি সালাত পড়েন নিজের জন্য, যাকাত দেন নিজের জন্য, সাদাকা করেন নিজের জন্য, হজ করেন, উমরা করেন নিজের জন্য, জিহাদ করেন নিজের জন্য, কিন্তু সিয়াম শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তান যা কিছু করে নিজের জন্য করে, তবে সিয়াম ব্যতীত। সিয়ামটা কার জন্য? আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম শুধু আমার জন্য আর এই প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর ওই 1904 নম্বর হাদিসের অংশ। তাহলে সব ইবাদত আপনি নিজের জন্য করেন, কিন্তু সিয়াম কার জন্য করেন? আমাদেরকে ক্ষুধা লেগেছে, তাই না? আমরা তৃষ্ণার্ত। যারা হার্টের রোগী, ডায়াবেটিস রোগী, তারা পানির তৃষ্ণাটা বোঝে, অনুভব করে, যে পানির জন্য যে হাহাকার করতে হয়। কার্ডিওলজি যে বিভাগ আছে রাজশাহী মেডিকেলে, একটু গিয়ে দেখেন, চেষ্টা করবেন মাঝে মধ্যে গিয়ে। আমি আমার মামা ভর্তি থাকাকালীন বেশ কিছুদিন ছিলাম। তো মানুষের যারা এই হার্টের রোগী, তাদের পানির যে হাহাকার, তো এই রমাজান মাসে যারা সিয়াম, আমরা তৃষ্ণার্ত না। আমি ওয়াশরুমে ঢুকে পেট ভরে পানিটা খেয়ে নিলাম। পৃথিবীর কেউ দেখবে? বলেন তো, কেউ দেখবে? দেখবে কে? তা আল্লাহর ভয়ে শুধু আমরা খাই না। তার মানে সিয়ামটা কার জন্য করি? আল্লাহর জন্য। এটাই হলো তাকওয়া, এটাই তাকওয়া, আর এটাই হলো রমাজানের শিক্ষা। এই রমাজান মাস এমন একটি মাস, যে মাসে আপনার আমার দোয়াকে আল্লাহ কবুল করেন। মুসনাদ আহমদে 7443 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি আমি যে চাওয়াটাই চাই না কেন, চাইতে কি কোনো বাধা আছে? আল্লাহকে যদি কোনো কিছু বলে আমার প্রয়োজন, যেটা আমি অনুভব করছি, অভাব অনটন, টাকা পয়সা, অর্থ সম্পদ, সংসার, বউ বাচ্চা, দেশ, সব কিছু যেটা আমি অনুভব করি আমার এটা প্রয়োজন, আর আমি যদি আল্লাহকে বলি, আল্লাহকে আমাকে দেবে না? আল্লাহ দেবে না? দেবে না? দেবে তো দেবে। এই রমাজান মাস হলো স্পেশাল। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য চাইবেন। এরপরে রমাজানের স্পেশাল ফজিলত হলো যে আমরা রমাজানের বাহিরে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এটা তো আছে। রমাজানের বাহিরে ধরেন এই কোরআন আপনি কাউকে হাদিয়া দিলেন, আপনি 10 থেকে 700 গুণ, আপনার খুলুসিয়াত থেকে আপনি 700 নেকি পেলেন। এই কোরআনটা যদি আপনি রমাজান মাসে কাউকে হাদিয়া দেন, তাহলে এই 700 কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 7000 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই বলছেন যে এই রমাজানের স্পেশাল ফজিলত হলো আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেকি তার 10 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? এখানে বলে রাখি, ওই যে রমাজানের ফজিলতকে কেন্দ্র করে যে এ মাসের নফল সুন্নাহর সমপর্যায়, সুন্নাহ হলো ফরজের সমতুল্য, একটা হাদিস আছে না, আমলযোগ্য না। তো এটা হলো সহিহ বুখারীর হাদিস 1894 নম্বর হাদিস। প্রত্যেকটা নেকি তার 10 গুণ। এটা রমাজানের জন্য স্পেশাল। এরপরেও আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ কত দিবে আল্লাহ উল্লেখ করেন। রমাজান এমন একটি মাস, এই রমাজানের সিয়াম, এই রমাজানের এই যে তেলাওয়াত, রমাজানের বাহিরের সিয়াম, রমাজানের বাহিরের তেলাওয়াত, এই সিয়াম এবং তেলাওয়াত, এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। যেই দিন আপনার পাশে কেউ থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সূরা মাআরিজ পড়ুন,
সাআলা সাইলুন, সূরা আছে না, সূরা 28 পারা, 29 পারা, 6 নম্বর সূরা, তাই না? 6 নম্বর সূরা পড়ুন। তো আপনার যে স্ত্রী, যে সন্তান, যে পরিবারের জন্য আজকে আমরা ব্যস্ত, মহা ব্যস্ত। এই যে মনে করেন যারা চলে গেলাম, কোনো কাজ নেই, মহা ব্যস্ত, হয়তো বা কোথাও গিয়ে আড্ডা দিব, কোথাও গিয়ে গল্প করবো, ইল্লা মাশাআল্লাহ, যাদের কাজ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কাজ নেই, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, কিয়ামতের ময়দানে এই সন্তান, এই পরিবার, এই বন্ধু, এই বান্ধবী, এই আত্মীয় স্বজন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। দাঁড়াবে কি? এই কোরআন। দাঁড়াবে এই সিয়াম। বাইহাকি সওয়াবুল ঈমান একটা হাদিস আসছে, 1994 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, ইন্নী মানাতু তুআম আশ-শাহওয়াত বিন নাহার। আল্লাহ দিনের বেলা তার পানাহার, খাদ্য, তৃষ্ণা, তার যে প্রবৃত্তির যে চাহিদা, শাহওয়াত আছে না, একটু টিভি দেখি, একটু মিথ্যা বলি, একটু গান বাজাই, একটু গান শুনি, এই যে প্রবৃত্তির যে চাওয়া, আমি সমস্ত চাওয়া থেকে তাকে বিরত রেখেছি। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, ইন্নী মানাতুন নাওম বিল লাইল। কোরআন পড়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো রাত, সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত, বিশেষ করে শেষ রাত। বিশেষ করে কি? শেষ রাত। এটা হলো কোরআন পড়ার উপযুক্ত সময়। তা এই হাদিসের মধ্যেও সেটা প্রমাণ, ইন্নী মানাতুন নাওম বিল লাইল। কোরআন বলবে, আল্লাহ আমি রাত্রিতে এই ব্যক্তিকে ঘুমাতে দেইনি, ফাশাফিনি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। ফায়ুশফাআনি, সেই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে, ইয়া নাফসি ইয়া নাফসি, আরে নবী রাসূলগণ ব্যস্ত হয়ে যাবে। আপনি আদম আলাইহিস সালামের কাছে বলবেন যে, ইয়া নাফসি, আমি তো ভুল করেছি। আপনি ইব্রাহিমের কাছে যাবেন, মুসার কাছে যাবেন, মুসা বলবে, আরে আমি তো এক চর দিয়ে মানুষ মেরেছি, আমার আজকে কি হয়? নবী রাসূল তারা নিষ্পাপ, তারা জান্নাতি মানুষ, তাদের যদি অবস্থা এটা হয়, আপনার আমার অবস্থাটা কি হবে? সেই ভয়াবহ পরিস্থিতিতে এই সিয়াম, এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটার নাম রমাজান। আমরা কি চাই না যে সিয়াম এবং কোরআন আমাদের জন্য সুপারিশকারী হোক? আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে, হাজির হবে। এই কোরআন আপনার সামনে উপস্থিত হবে, আপনাকে বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই কোরআন যাকে তুমি তেলাওয়াত করতেছো। সুবহানাল্লাহ। ওই যে এখানে বইটা আছে, আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য, হাদিসগুলো নিয়ে আসা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুক তোমাদেরকে। ওখানে এই কোরআন কেন্দ্রিক ফজিলত, কোরআনের মাহাত্ম্য সব আলোচনা তুলে নিয়ে আসার চেষ্টা করছি। দোয়া করবেন আল্লাহ যেন বইটাকে কবুল করেন, এবং প্রত্যেকটা মসজিদে, ইমামদের হাতে, মসজিদের মেম্বারে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। এই দোয়াটা আমি চাই। আমার সামর্থ্য নাই, কিন্তু দোয়া চাইতে তো সমস্যা আছে? বলেন, সমস্যা আছে? দোয়া করবেন না করবেন না? অবশ্যই করবেন। এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনার যদি সামর্থ্য থাকে 5টা 10টা আপনি কিনে আপনার মহল্লায়, আপনার এলাকায় 5টা মসজিদ আপনি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই রমাজান এমন একটি মাস, সিয়াম এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর 3257 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতের নাম 8টা না, কিন্তু জান্নাতের দরজা কয়টি? 8টি। মিনহা বাবুন ইসাম্মার রায়্যান, তার মধ্যে একটা বাব, তার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে? কেউ করবে না। তাহলে এই সিয়াম আপনার আমার জান্নাতের নিশ্চয়তা দেয় কিনা বলেন? দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে। তাহলে এই সিয়াম, এই রমাজানকে যদি আমরা অবহেলা করে, চলবে? অবহেলা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আর অন্যান্য হাদিস আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, সেখানে ইবাদত, সালাত, যাকাত, সিয়াম। এরপর আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি, ওই ব্যক্তি বলে, আল্লাহর কসম, আমি বাড়াবো না, কমাবো না,
বলতে বলতে লোকটি চলে গেল। আল্লাহ রাসূল বললেন হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সেখানেও সিয়ামের কথা আছে, কিন্তু এই হাদিসটা স্পেশাল যে শুধু সিয়াম পালনকারীরাই এই রায়্যান নামক দরজা দিয়ে কোথায় ঢুকবে? আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সেই কাতারে সামিল করুন, আমিন। এই রমাজান এমন একটি মাস, যে মাস আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। কি দেয়? জাহান্নাম থেকে মুক্তি দেয়। তিরমিজিতে 682 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রমজান মাস যখন প্রবেশ করে রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এবং ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আপনার অদৃশ্য থেকে আপনাকে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামীরা, যারা কল্যাণের কাজ করো তোমরা কল্যাণের কাজে অগ্রসর হও। হে অকল্যাণকামীরা, তোমরা থেমে যাও, তোমাদের অপরাধ বন্ধ করো, পাপ কাজ বন্ধ করো, অসৎকর্ম বন্ধ করো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর এটা প্রত্যেক রাতেই সংঘটিত হয়। অন্য একটা হাদিস আসছে যে প্রত্যেক দিন এবং রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এটা কোন মাস? রমজান মাস, যেটা অন্য মাসে না। আমাদের সমাজে এই যে আলেম নামের কিছু জাহেলরা জয়ীফ হাদিস, জাল হাদিসকে আমাদের মধ্যে দেখবেন যে ওই যে ক্যালেন্ডার আছে না, ইফতারের ক্যালেন্ডার চার্ট, এই চার্টে রহমতকে ভাগ করে দেয় 10 দিন, মাগফিরাতকে ভাগ করে দেয় 10 দিন, আর নাজাতকে ভাগ করে দেয় কয় দিন? 10 দিন। তাহলে রহমত আর পাচ্ছি না আমরা, যেহেতু 10 দিন পার হয়ে গেছে, আমরা এখন মাগফিরাতের মধ্যে আছি, নাজাতও আমাদের জুটবে না। অথচ কোরআন বলছে, হাদিস বলছে কি পুরা রমাজান আল্লাহ জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন। তাহলে নাজাতের মাস পুরা মাস, পুরা রমাজান, মান সামা রমাজান মান কামা রমাজান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পুরা রমাজানই ক্ষমা লাভের মাস। তাহলে মাগফিরাতের মাস পুরা মাস। এই যে মানুষকে সীমাবদ্ধ করে দেওয়া, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলে না আমিন। হেদায়েত খুব জরুরি তাদের, কারণ এই যে ইসলামের অপব্যাখ্যা, ইসলামের নাম করে যেভাবে মানুষের সামনে ইসলামকে পেশ করা হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন যে একদল ঢাবির ছাত্ররা গায়েবা জানাজা পড়েছে, গায়েবা জানাজা পড়েছে। মানে দুনিয়ার ক্ষেত্রে তোমরা শিক্ষিত হতে পারো, যেহেতু রানিং আমাদের দুনিয়া, তুমি করেই বলি এদেরকে, কিন্তু দিনের ব্যাপারে তোমাদের চারানা পয়সারও কোনো জ্ঞান নাই, একদম মিসকিন তোমরা। তাও কার গায়েবা জানাজা পড়তেছে জানেন? এক জাহেল। কি? এক জাহেল। এত শিয়া প্রেম তোমাদের মধ্যে জাগলো কি করে? আমি সেটা পরে হালকা ইঙ্গিত দেবো ইনশাল্লাহ। আপনার মধ্যে শিয়া প্রেম যদি থাকে, এই বিষয়ে যেহেতু চলমান বিষয় আমি বলবো ইনশাল্লাহ। তো রমাজান আপনাকে আমাকে কি করে? জাহান্নাম থেকে মুক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের 15264 নম্বর হাদিস, যে আসিয়ামু জুন্নাহ ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম হলো ঢাল। ঢাল মানে যুদ্ধে আমরা মানে আত্মরক্ষার জন্য একটা ঢাল ব্যবহার করে না একজন যোদ্ধা বা সৈনিক, তো সিয়াম হলো আপনার জন্য আমার জন্য ঢাল। ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে ঢাল দিয়ে আপনি আমি আপনাকে আমাকে এই সিয়াম জাহান্নাম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এই যে গুরুত্ব এবং ফজিলত রমাজানের, আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ এত ফজিলত নির্ধারণ করেছেন, তাহলে আমাদের করণীয় আছে না? আমরা কি করব? সংক্ষেপে বলি, সেটা হলো 1 নাম্বার, পূর্ণ আশা নিয়ে, নেকির আশা নিয়ে ইমানের সাথে রমাজানের সিয়াম পালন করবেন, কিয়াম পালন করবেন, লাইলাতুল কদর শেষ দশকটা সব ব্যস্ততা পরিহার করে ইবাদতে লিপ্ত হয়ে যাবেন। তাহলে কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুধু তাই নয়, শেষ দশকে যদি আপনার রাতটা মিলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস মানে প্রায় 84 বছরের অধিক। এখানে মুরব্বী 2 জন, মনে হয় 84 বছর হয়নি, হয়েছে আপনার? আপনার হয়নি, আপনার তো হয়নি।
আর তো যুবক, তারা তাজা যুবক, এটা তো হয়নি। 50 আপ হয়েছে, 50 আপ হয়নি মামা আপনার, 50 আপ। তাহলে এই যে ওনার বয়সও কিন্তু 84 হয়নি, 1000 মাস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দিন থেকে বঞ্চিত হলো, এই দিন মানে লাইলাতুল কদর। কিসের মাস? রমাজান মাস। রমাজান মাসের কোন দিন? এই কোরআন নাজিলের দিন, যেদিন আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। এই জন্য আপনার আমার করণীয় যে সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদর ভালোভাবে করা। 2 নাম্বার, এই করণীয় গুলো একটু মাথায় রাখেন। তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার। রমাজান যেহেতু আপনার জন্য আমার জন্য ক্ষমার বার্তা নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল একদিন মেম্বারে উঠলেন, আমিন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি এরকম তো কোনোদিন করেন না, তাহলে ঘটনা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে আসছিলেন এবং আমাকে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাজান মাস পেল, সুম্মান সালাকা ক্বাবলা ইগফিরা লাহু, তাকে ক্ষমা করার আগে রমাজান চলে গেল, রমাদান শেষ হয়ে গেল, কিন্তু সে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ক্ষমা নিতে পারলো না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রহমত থেকে তাকে দূরে ছিনিয়ে দিলেন। রগিম আন ফরজিলেন, অন্য হাদিসে আসছে তার নাক ধুলোয় ধূসরিত হোক, মানে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। তাহলে তওবা এবং ইস্তিগফার। 3 নাম্বার, তেলাওয়াতুল কোরআন। এই কোরআনকে কি করতে হবে? তেলাওয়াত করলে কি হবে? আপনারা ফজরের পর দার্সে শুনে থাকেন, আলহামদুলিল্লাহ। এই কোরআন তেলাওয়াত করলে কি হবে, ওই বইয়ের মধ্যে সব আলোচনা করা আছে। তো কোরআন তেলাওয়াত আপনি কেন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান আসলে কোরআনের সাথে তার সম্পৃক্ততা বেড়ে যেত এবং এই কোরআন আপনার জন্য সুপারিশ করে, যে হাদিসটা আগেই বলেছি। এজন্য তেলাওয়াতের সাথে আপনার আমার সম্পৃক্ততা থাকতে হবে। এই কোরআনকে, এই রমাজানকে কোরআনময় রমাজান করতে হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, আস-সাদাকাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, সাদাকা করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আজওয়াদান নাস, সবচেয়ে দানশীল ব্যক্তি। আর রমাজান মাস আসলে তিনি এত দানশীল হতেন, মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে যেত তার চাইতে বেশি গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। আপনি কেন দান করবেন? এই দান করলে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্ত হবেন। দান আপনি কাদেরকে করবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই অসহায়, দরিদ্র এই মানুষদেরকে দেখে বেশি দান করার চেষ্টা করবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুরজাকুন ওয়া তুনসারুন বিযুআফাইকুম, তোমরা তোমাদের দুর্বল, অসহায়, দুর্দশাগ্রস্ত এদের কারণে তোমরা রিজিক প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। তার মানে আপনার সমাজে যারা অসহায়, দুর্বল, এদের প্রতি যদি আপনি নজর দেন, এদের কারণে আপনার রিজিক বৃদ্ধি হবে। আপনার রিজিক দেবেন কে? কারণ তাদের প্রতি সহানুভূতি করার কারণে আপনি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দান কেমন ছিল? তিনি তো মিন রিহিল মুরসালা। সাহাবীদের দান কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দান করে দিয়েছিলেন, আপনারা তো জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের যত অর্জন ছিল অর্ধেক দান করে দিয়েছিলেন। একজন সাহাবী শুধু জান্নাতে একটা খেজুর গাছের আশায় তার যাবতীয় সম্পদ, খেজুর বাগান সহ যাবতীয় তার প্রাসাদ সহ সব তিনি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের যদি দানশীলতা এমন হয়, তাহলে আল্লাহ রাসূল দানশীল কেমন ছিলেন? আর রমাজান আসলে মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে যেত তার চাইতে বেশি গতিতে তিনি দান করতেন। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আপনার 10 টাকা পকেটে আছে, 1 টাকা করেন। 100 টাকা আছে, 10 টাকা করেন। 1000 আছে, 20 টাকা করেন। 1 লাখ আছে, 1000 করেন। 1 কোটি আছে, 5000, 10,000, 1 লাখ করেন। আপনি যদি দান করেন, আমরা যদি দান করি, আমাদের কি সম্পদ কমে যাবে? যে সম্পদের আপনি মালিক, মনে করেন আপনার 5 তলা বাড়ি আছে, 5 কোটি টাকা আছে, এই বাড়ি আর টাকার রিজিকটা দিয়েছেন কে? আল্লাহ তো নিতে পারে, নিতে পারে না? যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর জন্য যদি খরচ করি, আল্লাহ বলছেন ওয়াফি ইলাইহিম, আমি তোমাদেরকে ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দিবেন কে? আল্লাহ। এরপরে 6 নাম্বার যে ইবাদত আমরা করব, দোয়া। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ কি নিকটে, আল্লাহ কি নিকটে, আপনাকে আমাকে ডাকছে প্রতিটা মুহূর্ত। যে কে আছো? মাইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফিরু লাহু, মাইয়াদুনি ফাআস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ইস্তিগফার করতে চায় আমি তাকে ক্ষমা করব, আমার কাছে যা চায় আমি তাই দেব। সুবহানাল্লাহ। রমাজানে কেন আপনি দোয়া করবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। এক নাম্বার হলো সিয়াম পালনকারীর দোয়া, পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। কিন্তু আমাদের মূল বিষয় হলো যেহেতু রমাজান মাস, সিয়াম পালনকারী যদি দোয়া করে 24 ঘন্টা তার দোয়া কবুল হয়। বিশেষ করে হাত্তা ইফতিরা, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, মানে সুবে সাদিক থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দোয়া কবুলেরই সময়। আর 24 ঘন্টা তো আছে, যে হাদিসটা আগেই বলেছি। কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা করি কি আমরা জানেন? ইফতারের একটা প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করেছেন, ঠিক আছে, এবার ইফতারের আগে খালিদ হুজুর, এই খালিদ হুজুর একটু দোয়া করে দেন তো। এখন আপনি মনে করেন হাত তুলে সারে গামা পাদানি সাদানি শুরু করে। কালকে মনে হয় কোথায় আমাদের দেশের ইসলামী নামধারী এই এত মানে জাহালাত, এত জাহেল কি করে হয় এরা, নাম দিয়েছে ইসলামী। এক ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠান হচ্ছে, এক হিন্দুকে নিয়ে এসে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। গতকালের ঘটনা, আজকে ফেসবুকে দেখলাম। চিন্তা করেন, মানে খেলতামাশা শুরু করেছে ধর্মকে নিয়ে। আর এক দল এই যে ডাকসুর নেতৃত্বে গায়বানা জানাজা পড়তেছে, যার জানাজা হয়েছে কিনা সেটা রাসূলের সাথে খাস। আর কার জানাজা তুমি পড়ছো? যে বলে এই কোরআন বিকৃত। শিয়াদের সামান্য আকীদা আপনাদেরকে বলি, শিয়াদের আকীদা হলো এই কোরআনকে তারা মানে না, এই কোরআনকে বলে বিকৃত, এই কোরআনকে তারা পরিবর্তন করে দিয়েছে। দুই, জিবরিল আমিন ভুল করে রাসূলের কাছে ওহীটা নিয়ে আসছে, আসার কথা ছিল আলীর কাছে, নাউজুবিল্লাহ পড়বেন না। তিন, পৃথিবীতে সবচেয়ে আবু বকর ওমর, এটা হলো তাদের সবচেয়ে বড় শত্রু। এই জন্য তারা কি করে জানেন? এই যে পানির মশক, এই একটা মশকের মধ্যে ঘি ঢুকায়, ঘি ঢুকায়া চাকু দিয়ে এইবার মশকের মুখটা বন্ধ করে এই মশকের পেটটা ফাড়ে, ওখান থেকে ঘি বের করে, আর মনে করে যে আমরা ওমরের পেটটা ফেরে তার রক্ত মাংস খেয়ে নিচ্ছি। তারা কি করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন লাভা বর্ণে, লাল বর্ণে, এই জন্য একটা তারা ভেড়া বা দুম্বা তৈরি করে, এই দুম্বাকে চাকু দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে তারা আঘাত করে, আর মনে করে যে আমরা আয়েশাকে শাস্তি দিচ্ছি। কোন সাহাবীকে, শুধু আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, এবং ওই যে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত করেছিলেন, এরা সকলে জান্নাতি। বদরে যারা শহীদ হয়েছে জান্নাতি, উহুদে যারা শহীদ হয়েছে জান্নাতি। এই সমস্ত জান্নাতি সাহাবীদেরকে এরা ফাসিক মনে করে এবং ধর্ম ত্যাগী মনে করে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু এবং এর সাথে 3 জন সাহাবী, মিকদাদ ইবনে আসওয়াদ, আরো 2 জন সাহাবী, এই 3-4 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবীদেরকে এরা ফাসিক এবং ধর্মত্যাগী মনে করে। চিন্তা করতে পারেন এরা কি করে জানেন? এদের একটা কুকুরের নামকরণ করে আবু বকর ওমর, কারণ এরা আবু বকর ওমরকে কুকুর মনে করে। এরা পায়ের নিচে, জুতার নিচে আবু বকর ওমরের নাম লেখে, লিখে মাটিতে এইভাবে পা দিয়ে মারে আর আঘাত করে, যে এটা আবু বকর আর ওমরকে মারতেছে। কাকে মারতেছি? এরপরে মোতা বিবাহ এরা জায়েজ মনে করে। এরা সবচেয়ে এদের বড় অংশীদারিত্ব হলো, এরা মনে করে আল্লাহর সাথে একজন এদের ইমাম আছে, যে ইমাম অদৃশ্য থেকে গোটা পৃথিবীকে পরিচালনা করছেন। আচ্ছা, এই কয়টা আকীদা বলার পরে আপনার অন্তরে শিয়াদের প্রতি সামান্য ভালোবাসা থাকতে পারে? এই যে ইরানের প্রতি যে মহাব্বত যারা দেখাচ্ছেন, একটা ইসলামী দল নাকি এই ইরানের পক্ষ নিয়ে মিছিল করবে, মিছিলের ডাকও নাকি দিয়েছে। আল্লাহর কাছে এদের হিদায়াত কামনা করছি। যারা ডাকসুতে এই শয়তান, এই জানোয়ার খোমেনির জানাজা পড়েছে, আল্লাহর কাছে এদের হিদায়াত কামনা করছি। কোন মুমিন, কোন মুসলিম এই শিয়াদের প্রতি সামান্য পরিমাণ দুর্বলতা থাকতে পারে না? থাকতে পারে? বিস্তারিত আমি গতকাল লাইভ করেছি আমার ফেসবুকে, যদি কারো সংশ্লিষ্টতা থাকে তাহলে শিয়া প্রেম এবং আমাদের অবস্থান, গতকাল বাদ মাগরিবের পর ইশার আগ পর্যন্ত একটা লাইভ আছে, বেশি না 36 মিনিটটা সম্ভবত। আমি মোটামুটি 23টা-24টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি তাদের আকীদা নিয়ে। এই আকীদা জানার পরে কোনো মুসলমান যদি শিয়াদের প্রতি সামান্য ভালোবাসা, দুর্বলতা থাকে, তাহলে বুঝতে হবে আর ইমান নাই। 5 ওয়াক্ত সালাত করা বিশ্বাস করে না, ওদের সালাত করা তো জানেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত। আর একটা তথ্য দিই আপনাদেরকে, এটা আমরা কোন সালাফ লেখেননি, কিন্তু ফেসবুকে ভিডিও আসতেছে।
ওরা কাবার আদলে একটা কাবা তৈরি করে প্রত্যেকটা মুহূর্তে সেখানে তাওয়াফ করে। কি করে? তাওয়াফ করে। এটা কোনো সালাফ লেখেননি, কিন্তু ফেসবুক ইদানিং এটা ভাসছে, আল্লাহু আলাম, জানি না, হতে পারে, এই জন্য আমি কনফার্ম না, কিন্তু কালকে ওই ভিডিওটা চোখের সামনে আসলো। এই জন্য শিয়া প্রেম থেকে আপনাদেরকে আমি মানে কি বলবো, সতর্ক করলাম, সাবধান। যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আজ থেকে তওবা করবেন। এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলও এক জানোয়ার, শিয়ারা আর এক জানোয়ার। ওটা এক কুত্তা, এটা আর এক কুত্তা, দুই কুত্তা মারামারি লেগেছে। আমরা কোনো কুত্তার পক্ষে না, আমরা চাই দুই কুত্তাই ধ্বংস। বোঝা গেছে? আমরা কি চাই? দুই কুত্তায় ধ্বংস। ইহুদিরা যা, শিয়ারাও তাই। ইহুদিরা ফিলিস্তিনে 1 কত লক্ষ দেখলাম মুসলমান হত্যা করেছে, আর মধ্যপ্রাচ্যে দেখি আব্বা ফোন দিতে পারে। তাহলে আমরা কি করব? দোয়া করব। রমাজান মাসে দোয়া কবুলের মাস। এরপরে